এই রাত্রিতে সকলের দরজা বন্ধ, তোমার দরজা খোলা রে বাবা। ও, এত গোলাম মানুষ, দুনিয়ার কোন নেতা, কোন রাজা, কোন বাদশার দরবারে যদি কোনো ফরিয়াদ নিয়ে যাইতাম, দুনিয়ার রাজা বাদশারা ফেলে দিতে পারতো না। মাওলা, তুমি তো রাজা ধীরাজ মহারাজ। ইয়া আল্লাহ, আরামের ঘুমকে আরাম করে তোমার জন্য, তোমার রাসূলের ইশকে যারা এখানে আমরা বসে রইলাম, বসে রইল আল্লাহ। ইয়া আল্লাহ, এই রজনীটা হাসরের ময়দানে আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, রাসূল আমাদের तमाम জীবনের গুনাহ খাতা আপনি maaf করে দেন। আমাদের মাতা পিতা শ্বশুর শাশুড়ি বিবাহ বাচ্চা ভাই ব্রাদার উস্তাদ শাগিরিদ চাচা চাচি দাদা দাদি নানা নানি খালাপ আত্মীয় পরিজন বংশবিনাশ সমস্ত পীর ভাই পীরবান মুরিদ মুতাকিনদের মুমিন মুসলমানদের জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়া দয়াল দরদে নবী রহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মোবারকে পৌঁছায়া দেন। तमाम साहबाए करम तबीन तबीन मुताआ पाक पंडितन सिद्दीकीन सालिहीनদের পৌঁছে দেন। মাবুদের সমস্ত হক্কানি তরিকার শাইখ মাশাইখদের পাক করে মুর্শিদ কামলার পাক করে পৌঁছে দেন, নদমুল কামলার পাক করে পৌঁছে দেন। ইয়া আল্লাহ, কত কিছুদিন আগে এই দুঃখের পিসায় হুজুর কবরবাসী হয়ে গেলেন। মাওলা, আল্লাহ ওনার পাক করে সবগুলো পৌঁছায় দেন। বাবা হারাম, মা হারাম, অনেক সন্তানের হাত উঠাইছে। মাওলা, কার যেন আমার মতো বাবা নাই, এতিম কারা কারা যেন বাবা মা দুইজনকে হারাইয়া ভবেরিতি হয়ে গেছে। আল্লাহ, দরদের বাপ্পা বহুদিন হয় কবরে গেছে। আল্লাহ, চিঠি দেয় না, টেলিগ্রাম টেলিফোন কিছুই করে না, জানি না তারা যদি কবরে মুসিবতে আটকে যায় তাকে আজকের এই মাহফিলের উসিলায় সকলের কবরের মুসিবত দূর করে। সকলের এতিমদের বাপ মায়ের কবর গুলোকে কিয়ামত পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দেন। সকলের পাক রুহে মাহফিলের হাদিয়া পৌঁছায় দেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, এই মাহফিলকে প্রতিষ্ঠা করেছেন যিনি, আল্লাহ তাদের মধ্যে অন্যতম জনাব আব্দুর রাজ্জাক ব্যক্তি। ইয়া আল্লাহ, জনাব দানিজউদ্দিন মাস্টার মরহুম, বাবর আলী মাস্টার সাহেব সহ যারা এইখানে শ্রম দিয়েছেন, মেহনত করে গেছেন, কবরে শুয়ে গেছেন। মাওলা, তাদের সকলের রয়ে সবগুলো পৌঁছে দেন। আল্লাহ, সবাইকে মাফ করে কবরগুলোকে কিয়ামত পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দেন। এখানে বসে আছে এমন অনেক, যাদের বাবা, যাদের ভাই, যাদের মা, যাদের সন্তান, অনেকের স্বামী, অনেকের বিবি কবরস্থানে শুয়ে রয়েছে। আলেকরে বিয়ারে এই মাকবারার ভিতরে যত মানুষ শুয়ে আছে, আল্লাহ আমাদের যার মতো কিছু নাই। বাবুদরে, তাদের তরফ থেকে, কবরবাসীদের তরফ থেকে তোমার কাছে আমরা ক্ষমা চাই। বলো, সকল কবরবাসীদেরকে বলো তুমি মাফ করে দাও, কবরগুলোকে প্রশস্ত করে দাও। আল্লাহ, তোমার হাবিবের রওজার সাথে আল্লাহ কবরস্থানের আল্লাহ সমস্ত কবরবাসীদের কবরকে তোমার হাবিবের রওজার সাথে অ্যাড করিয়া দাও। আল্লাহ, আল্লাহ তোমার হাবিবের খাঁটি উম্মত হিসেবে সবাইকে কবুল করে নাও। আল্লাহ, আমরা এখানে যারা এসেছি মাওলা, আমাদের সকলের মনের নেক মাকাসিদগুলো পূর্ণ করে দাও, যার যে অসুবিধা দূর করে দাও, যারা অসুস্থ সেবায় জেলা কামেলা দান করো, যারা ঋণ ছাড়া তৌফিক দাও, যারা কন্যা দেয় ঠিক আছে কন্যার ব্যাপারে সুবন্দোবস্ত করে দাও, যারা মিথ্যা মামলা মোকদ্দমার মধ্যে জড়িত হয়ে পড়ছে মিথ্যা মামলা মোকদ্দমা থেকে খালাস করে দাও। আল্লাহ, এলাকার উপর খাস রহমত বর্ষণ করো। আল্লাহ, আল্লাহ আসমানি জিসমানি সমস্ত বালা মুসিবত থেকে এলাকার মানুষকে হেফাজত করো।
অনেক বাড়ির আঙ্গিনায় কবর দেখা যায়, এমন অনেক কবর আছে যাদের অস্তিত্ব নেই, এমন অনেক মানুষ এখানে হাত উঠাইতে যাদের বাবার কবর মায়ের কবর নদীতে ভাঙ্গা দিয়ে গেছে বলা, যেখানে এরকম বলা আল্লাহ সকলকে এই জান্নাতের ফ্যাসিলিটি দিয়ে রাখো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। এখানে মাদ্রাসা হয়েছে এবং বড় পরিসরে মাদ্রাসা করার পরিকল্পনা কমিটি চলতেছে মাওলা। ইয়া আল্লাহ বড়সড় একটা মাদ্রাসা এখানে হওয়ার মতো সুযোগ করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইন্টারন্যাশনাল লেভেলের একটা মাদ্রাসা যেন এখানে করতে পারে কমিটি আল্লাহ, সেই যোগ্যতা সেই সুযোগ তুমি দাও ইয়া আল্লাহ। আল্লাহ এর উসিলা এলাকার শিরক বিদআত যা আছে সব কিছুদের পঠন হয় এবং ঘরে ঘরে কোরআনের আল্লাহ জিকির, আল্লাহ জিকিরের নূর, কোরআনের নূর, হাদিস শরীফের নূর ঘরে ঘরে তুমি জ্বালাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের যুব সমাজদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ, মাদক থেকে সকলকে রক্ষা করো আল্লাহ, সকলকে মাতা পিতার অবিডিয়েন্ট বানায় দাও আল্লাহ। আল্লাহ যাদের কর্ম নাই কর্মদান করো আল্লাহ, যারা চাকরি বাকরি তালাশ করতেছে চাকরি বাকরি দান করো আল্লাহ। আল্লাহ আল্লাহ যারা লেখাপড়া করতেছে লেখাপড়া তারা কি দান করো। বিদেশ থেকে অনেকেই দোয়া চাইছে আল্লাহ, সকল বিদেশিদের প্রবাসীদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। রাস্তাঘাটে কুকুর সিগারেটের মত দিও না বাবা আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি রক্ষা করো মাওলা আল্লাহ। ইহুদিদের খ্রিস্টানদের আগ্রাসন থেকে মাওলা আল্লাহ, জুলুমবাজি থেকে মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে রক্ষা করো, বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। বেজাতিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করো আল্লাহ। এমন শাসক আমাদেরকে দান করো, এই শাসকের মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে আসবে, সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ। আমাদের অনেক তরিকার মানুষ কবরবাসী হয়ে গেছে, আমি দর্জি সহ অনেকেই, সবাইকে তুমি মাফ করে দাও, সকলের পৌঁছায় দাও, বেশি বেশি নেকামল করার সুযোগ দিবে আল্লাহ। গোটা থেকে আমাদের হেফাজত করে আল্লাহ। রাস্তাঘাটে কুকুর সিগারেটে মত দিও না, হঠাৎ করে মত দিও না আল্লাহ। ওলিয়া উলিয়া না বানাইয়া ওলির দপ্তরের নাম না লেখানো পর্যন্ত, ইমান আমলে মজবুতি না হওয়া পর্যন্ত আমাদের মুখ দিও না। মাহফিলে যারা দান করলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, চাউল দিলেন, ডাউল দিলেন, যারা পাকাইলেন, যারা বয়ান করলেন, যারা বয়ান শুনলেন, আল্লাহ সকলের খাটনা খাটনিকে মাওলা আপনি কবুল করেন। এই খাটনা খাটনিকে হাসরের মাঠে নাজাতের জরিয়া হিসাবে কবুল করে আনান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলা মৌতের ফেরেশতা যখন পাঠাইবা, মালাকুল মউত যখন পাঠাইবা, আমাদের সকলের জবান দিয়া তোমার পাক নামের মধুর কালেমার জিকির জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।